রাধে রাধে বন্ধুরা, আমি এখানে মরলা মাছ নিয়ে এসেছি। মরলা মাছগুলো নুন দিয়ে এখন আমি কেটে নেব। আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সরু সরু মাছ তো বসে বটি দিয়ে না কেটে আমি এখন ছুরিতে সবগুলোকে কেটে নিয়েছি। আমি এখন মাছগুলোকে ঘষে ঘষে লবণ দিয়ে ধুবো। আমি ওই যে ফুটো ফুটো থালের মধ্যে নিয়ে ধুয়ে নিয়ে এসে এখন নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এখন এগুলোকে সবজি দিয়ে রান্না করব। আলু, বেগুন, সিম, পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি, আলু, বেগুন, সিমটাও কেটে নিয়েছি। আমি আজকে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। এগুলোকে ছোটো মাছগুলো না পেঁয়াজ কলি দিয়ে এগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমি এইভাবে পেঁয়াজ কলিটাকে কেটে নিচ্ছি। সরু সরু করে কেটে নিচ্ছি। এখন রান্না করতে সব কাটা হয়ে গেছে। এখন আমি মশলা, রসুন, লঙ্কা, আদা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সি করে নেব। আমি এখন প্যানে তেল বসায় দিয়েছি। মাছগুলো গরম হয়ে গেছে, মাছগুলো সবগুলো ছেড়ে দিলাম। ধীরে ধীরে ভাজবো। সবগুলোকে মাছই ছেড়ে দিয়েছি। আমি এখন ধীরে ধীরে ঘুরে ঘুরে আস্তে আস্তে ভাজবো। এগুলো শক্ত শক্ত মাছ তো, অত নরম মাছ নয় তো, আস্তে আস্তে ভেজে নেব সবগুলোকে। মাছগুলো ভাজা হয়েই গিয়েছে। এখন আমি সিম আলুটাকেও ভেজে নেব। হয়ে গিয়েছে। এখন সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো সবজি ছাড়াও খাওয়া যায়, সবজি দিয়েও খেতে ভালো লাগে। শীতের সবজি তো, সেই জন্য সবজি দিয়ে রান্না করেছি আমি। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। আমি এখন সিম আর আলু বেগুনটাকে ভেজে নিচ্ছি। সিমগুলোকে অল্প ভেজে নিলে ভালো হয়। সবগুলো সবজি ভেজে নিয়েছি আমি। এখন আমি তেলের মধ্যে বেগুনটাও ভেজে নিচ্ছি। একসঙ্গে ভাজলে কোনোটা শক্ত কোনোটা নরম, সেই জন্য আলাদা আলাদা ভেজে নিচ্ছি আমি। তাহলে রান্না করতে ভালো হয় সবগুলো। এখন আমি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। এটা লাল লাল হয়ে যাওয়ার পরে মিক্সি করা মশলাটাকে দিয়ে দেব। নুন হলুদটাও দিয়ে দিয়েছি আমি। এখন অল্প দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে রান্না করতে মরলা মাছগুলো খেতে ভালো লাগে। আমার রান্নাটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিও দেখে তো লাইক করেন না। ভালো হলে লাইক করে দিন, ভালো লাগলে। আমি এখন মশলাটাকেও দিয়ে দিব। একটু দেরি হচ্ছে। ওই মশলাটাকে মিক্সি করে মশলাটাকে একটু ভাজা ভাজা হইতে একটু টাইম লাগে তো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে না খেতে ভালো হয়। তরকারিটাকে মিলিয়ে যায় ভালো চচ্চড়িটাকে। আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে ঢেলে দিলাম। মিক্সি ধোয়া জলটাকেও ঢেলে দিয়েছি। এটা নাড়ায় চাড়ায় নিয়ে পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিব আমি।
অল্প নাড়াচাড়া নিয়ে একটু জলটা ফুটে মানে শুকায় গেলেই আমি এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিগুলো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর শিম, আলু, বেগুন সবগুলোই দিয়ে দেবো। বেগুনটা একটু পরে দেব, না হলে গলে যাবে। আলু, বেগুন, শিমটাও আমি এখন অ্যাড করে দিয়েছি। এগুলোকে মিলিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেব। জল দিয়ে তারপর আমি বেগুনটাকে দিয়ে দেব এর উপরে। অল্প ভালো করে নাড়াচাড়ায় নিচ্ছি, তাহলে মিলে যায় আর কি ভালো। জল দিয়ে দিলাম, এর উপরে বেগুন আর মাছগুলো দিয়ে দেব। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। এভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আমার পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বেগুনগুলো আর মাছগুলো সবগুলো একসঙ্গে এখন দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠবে, বাস আমার চচ্চড়িটা হয়ে যাবে। ছোটো মাছ তো মানুষ এখন খেতেই চায় না, কাটার জন্য কাটতে হবে, ধুতে হবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, ভালো লাগলে একটু লাইক দিন।